মনটাই খারাপ হয়ে গেল আজকের এই সেমাই পুডিংটা তৈরি করতে গিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আসলে এই পুডিংটা খুবই লোভনীয় হয়েছে না? কিন্তু এই পুডিংটা তৈরি করতে যেয়ে আসলে খুবই মনটা খারাপ হয়ে গিয়েছে। সেই কারণটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন প্রথমে পুডিংটা শেয়ার করি। এখানে পুডিংটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। আমি আজকে 2টা ডিমের পুডিংই তৈরি করছি। 2টা ডিম ভেঙে নিলাম। এখন এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করব। একটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি এনাফ। তবে যারা চিনিটা কম খেতে চান সেক্ষেত্রে একটু কম ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা ডিম নিয়েছি, 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মেজারমেন্ট চামচের মাপে দিয়েছি চিনিটা। এখন একটা টেবিল চামচ দিয়ে আমি খুব সুন্দর করে চিনি আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে। তবে আপনারা হাতের কাছে হ্যান্ডউইচ থাকলে হ্যান্ডউইচ দিয়েও করতে পারেন। আজকে আমি টেবিল চামচ দিয়েই করলাম। খুব ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি। 10 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা চিনিটা গলে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিলে আমার মনে হয় পুডিংটা বেস্ট হয়। সামান্য একটু লবণ দিলে চিনির স্বাদটা একদমই পারফেক্ট আসে। মিষ্টিটা খুবই মজা লাগে খেতে। আর এবার আমি এখানে অ্যাড করছি 1 কাপ দুধ। আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি হাফ কেজি পরিমাণ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছিলাম। দুধটা খুবই সুন্দর ঘন হয়ে গিয়েছিল। তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও কিন্তু করতে পারেন পুডিংটা। আমি আজকে গরুর দুধ দিয়ে করলাম। আর এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে, তাতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে 1/4 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি আমি। তবে সামান্য একটু কম আছে 1/4 কাপ পরিমাণের। এখন এই লাচ্ছা সেমাইটাকে একদম লাল করে ভেজে নিচ্ছি। লাচ্ছা সেমাই দিয়ে করলেও হবে বা লম্বা সেমাই দিয়ে করলেও করা যাবে। আমি এভাবে ঘি দিয়ে একদম লাল লাল করে সেমাইটা ভেজে নামিয়ে রাখলাম। এবার এই কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ উঁচু করে চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি অ্যাড করলাম। ক্যারামেল তৈরি করব এই জন্য। এই ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করতে হবে। আসলে আমি খড়ির চুলাতে ক্যারামেলটা তৈরি করতে যেয়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি ক্যারামেলটা যখন তৈরি করছিলাম আমার ক্যারামেলটার কালার এখন পর্যায়ে পারফেক্ট ছিল। যখন নামাতে নামাতে এত দ্রুত কালচে কালার এসে গিয়েছে তখন আমার ক্যারামেলটা আসলে আমি বুঝে উঠতে পারিনি। এটা পরে পুডিং বানানোর পরে বেশ একটু তিতা তিতা ভাব হয়েছিল, কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। সামান্য উপরে একটু পোড়া পোড়া লাগছিল আর কি, হালকা তিতা তিতা। তবে সেটা আমাদের ক্ষেত্রে সমস্যা ছিল না, বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা ছিল। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিলাম। তারপর দুধ ও চিনি ডিমের যে মিশ্রণ ছিল তার মধ্যে ভেজে রাখা সেমাইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি দুধ চিনি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি আজকে প্রথম সেমাই পুডিং তৈরি করেছি, তবে পুডিংটা পারফেক্ট ছিল। আমি এখন পুডিংটা দিয়ে দেব চুলাতে। এই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে। তারপর পুডিংয়ের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। তার উপর একটা বড় কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মিনিট 20 মতো আমি জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। তারপর আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। এটা আর দেখার প্রয়োজনই আসে না, চেক করার প্রয়োজনই হয় না, দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা চাকু দিয়ে চারপাশটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো, আজকের রেসিপিটা যদি ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর কমিউনিটিতে নক করো, আমিও তোমাদের কাছে পৌঁছে যাব।
আমি পুডিংটা চাকু দিয়ে ছাড়িয়ে একটা প্লেটের উপর ঢেলে নিলাম। পুডিংটা দেখেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। আজকের ফার্স্ট সেমাই পুডিংটা পারফেক্টই হয়েছিল, শুধু ক্যারামেলটা হালকা একটু ডিপ কালার এসে গিয়েছে। তারপরও আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা এভাবে যদি পুডিংটা তৈরি করেন অবশ্যই ক্যারামেলটা একটু হালকা কালার করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আমার মতো ভুল হবে না বা আমার মতো মনটাও খারাপ হবে না বন্ধুরা। পুডিং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।